আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো ডিম দিয়ে আলু বরবটির একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো এটা একদম শেষের পর্ব, মানে আমার তরকারিটা হয়ে গেছে, তা সেই পর্বটাই আপনাদের সঙ্গে প্রথমে তুলে ধরলাম। তো চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। তো এদিকে তো আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর আমার কড়াটা গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, আর তেলটা আমার গরম হয়ে গেছে। তো এখন আমি বরবটিগুলোকে একটু লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। তো বরবটিটাকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ। তো লবণ হলুদ দেওয়ার পরে এই যে বরবটিগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। তো বরবটিগুলোকে আমার ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা। এবার আমি বরবটিগুলোকে তুলে নেব। এই যে বরবটিগুলোকে আমি তুলে নিলাম, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো বরবটিগুলোকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি দুটো ডিম দিয়ে দিলাম। ডিমের উপরে অল্প করে একটু লবণ আর একটু গোলমরিচ ছড়িয়ে দিয়ে এই যে ডিমগুলোকে আমি একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তো বন্ধুরা, যেহেতু এক হাতে মোবাইলটা নিয়ে আর এক হাত দিয়ে মানে এই যে করতে একটু অসুবিধা হয়, যেহেতু ভিডিওটা আমি একাই বানাই, আর রান্নাটা আমি করছিলাম উনুনে, আর ধোঁয়া হচ্ছিলো, ওই জন্য মোবাইলটা একটু সরে সরে যাচ্ছিলো। সম্পূর্ণ ফোকাসটা এই যে করার মধ্যে পড়ছিল না আর কি। তো ডিমটাও আমার ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেছে। তো এই যে ডিমটাকে আমি তুলে নিলাম। তো আবারও ওই কড়ার মধ্যে আমি আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর তেলটা আমার গরম হয়ে গেছে। ওই যে উনুনে রান্না করছিলাম বন্ধুরা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো তেলটা তো আমার এদিকে গরম হয়ে গেছে। তো আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা। বা সব কিছু দেওয়ার পরে এই যে আবার একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে এই যে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি খুব মোটা মোটা করে কাটিনি, আবার খুব পাতলা করেও কাটিনি, একটু মিডিয়াম সাইজের করে কেটে রেখেছি বন্ধুরা। তো আলুগুলোকে দেওয়ার পরে যে তেলের মধ্যে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তো তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে সব কিছুর সঙ্গে আবারও খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। তো সব কিছু দেওয়ার পরে এই যে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি আলু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা একটু সময় নিয়ে আমি মানে মেশাবো, নাড়াচাড়া করব, তার মধ্যে টমেটো আমার গলে যাবে। টমেটোও গলে গেছে আর আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ওই যে ভেজে রাখা বরবটিগুলোকে দিয়ে দেব। দেওয়ার পরে সব কিছুর সঙ্গে এই যে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা।
তো যে সমস্ত বন্ধুরা দেখতে দেখতে আমার ভিডিওটা এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করেননি বা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। তো সব কিছু মিশানোর পরে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। তারপরে এই যে ডিমটাকে দিয়ে দেব। ডিমটা দেওয়ার পরে আবারও সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেশ বিদেশের কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো এখানে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। সব কিছু আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তবু আমি এখানে অল্প করে একটু জল দিয়ে দিলাম, তাহলে এখানে সব কিছু একটু মাখো মাখো হবে। জাস্ট অল্প করে একটু আমি এখানে গরম জল দিলাম, ঠান্ডা জল কিন্তু ব্যবহার করিনি বন্ধুরা। তারপরে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দেওয়ার পরে সব কিছুর সঙ্গে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো তারপরে দিয়ে দেব সব শেষে কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে একটা সুগন্ধ আসে, আর গন্ধটাই কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, তো অবশ্যই একটা করে লাইক করে দেবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মতামতটা জানাবেন আমাকে। এখানে তো আমার একদম বরবটি আলু দিয়ে মানে ডিমের রেসিপি একদম রেডি। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো বন্ধুরা এই গরমে বেশি বেশি করে জল খাবেন, ছাতা নিয়ে বার হবেন। আল্লাহ হাফেজ।